হে এভরিওয়ান, হাতের কাজে সেলাই শেখার জন্য কি কি উপকরণ প্রয়োজন হয় এবং ফ্রেম কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ড্রয়িং করতে হয়, আমি সবকিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেলাই শেখার জন্য সবার প্রথম লাগবে প্লেন শিটের কাপড়। কাপড়টি সুতি কাপড় হলে বেশ ভালো হয়। আর লাগবে ফ্রেম, আর লাগবে পেন্সিল। এই যে এই পেন্সিলগুলো বাচ্চারা যেগুলো কালার করে সেই কালার পেন্সিল। তাছাড়া তোমরা যে কোনো পেন্সিল ইউজ করতে পারো। আর আমি নিই ডলি সুতো। ডলি সুতোটা সেলাইয়ের কাজে বেশ ভালো লাগে, বেশ ভালো সেলাই হয়। আর কাঁচি, আর এই যে সুই, সরু সুই। আর ড্রয়িং করার সময় আমি একটা বালিশ নিই, সব সময় বালিশের ওপর ড্রয়িং করলে বেশ ভালো হয়। বালিশের ওপর কাপড়টিকে মেলে ড্রয়িং করার চেষ্টা করবে সব সময়, তাহলে যে কোনো ড্রয়িং খুবই সুন্দর হবে। আজকে যেহেতু ক্লাসটি প্রথম ক্লাস, তাই আমি যে কোনো একটা শেপ দিয়ে তোমাদের সেলাইটি শেখাবো। তো এখন দেখো ফ্রেমটি কিভাবে ইউজ করতে হয়। দোকানে যখন আনা থাকে ফ্রেমটি এভাবে লাগানো থাকে। তো আমি নাটটিকে টিপে ধরে একটু ঢিলা করে নিলাম। আর এই যে দেখো যে নিচের রিংটি, সেটি আমি কাপড়ের তলা দিকে দিয়ে দিলাম। আর আমি এই যে নাট আলা যে রিংটি, সেটি আমি কাপড়ের ওপরে দিয়ে কিভাবে সেট করছি দেখো। এই যে আমি এভাবে টিপে টিপে সেট করে নিচ্ছি। এখন দেখো আমি সাইডের নাটটিকে টিপে ধরে আমি আবার এই নাটটি টাইট দিয়ে নেব। টাইট দেওয়া হয়ে গেলে কাপড়ের যে সাইডের অংশগুলো আছে সেগুলোকে আমি টেনে টেনে আরো একটু টাইট করে নেব। এভাবে করেই তোমরা ফ্রেম লাগিয়ে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। এখন দেখো আমি সুতোটি নিয়ে নিচ্ছি, ডলি সুতো। এই ডলি সুতোটি আমি খুলে নিচ্ছি। একটা সুতোর মধ্যে 6টা সুতোর খিল থাকে। এরপর আমি সুতোটি কিভাবে খুলে নিচ্ছি দেখো। এখানে যেহেতু 6টা খিল আছে, আমি 6টা খিল দিয়ে সেলাই করব না, তাই আমি 2টো খিল খুলে নেব। তো এই যে দেখো এভাবে করে হালকা করে টেনে দেবে, তাহলেই খুলে যাবে। এখন আমি দেখো সুইয়ের মধ্যে সুতোটি পরিয়ে নিয়েছি এবং একদিকে সুতোটা ছোট রেখেছি এবং একদিকেরটা বড় রেখেছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর বড় দিকে যে সুতোটা আছে সেই বড় দিকের সুতোর শেষ দিকে একটু গিট দিয়ে নেব। এই যে কিভাবে গিট দিতে হয় সেটি দেখো। এভাবে আঙ্গুলে পেঁচিয়ে এভাবে একটু দলে নেব, তারপর টাইট করে টেনে দেবো, তাহলে আমার গিটটি হয়ে যাবে। এই গিটটি দেওয়া থাকলে তুমি যেহেতু প্রথম প্রথম সেলাই শিখছো, তাই তোমার সেলাইটি খুলবে না। এই যে দেখো আমি সুইটি ফ্রেমের নিচের অংশ দিয়ে ঢুকিয়ে ওপরে উঠে নিচ্ছি। আর এই যে দেখো একবার নিচের দিকে ঢুকিয়ে আবার একবার উপরের দিকে উঠে নিচ্ছি। আজকের ক্লাসটি যেহেতু তোমাদের প্রথম ক্লাস, তাই সিম্পল একটা রান সেলাই বা কাঁথা সেলাই তোমাদের শেখাচ্ছি। এই সেলাইটি সিম্পল হলেও এটি দিয়ে খুবই সুন্দর সুন্দর কাঁথা সেলাইয়ের ডিজাইন তোমরা করতে পারবে, যদি তোমরা সেলাইটি সম্পূর্ণ শিখতে পারো। তোমরা যারা সেলাইটি শিখতে পারছো বলে মনে হচ্ছে, তারা অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আবার পরবর্তী ক্লাস করার জন্য। যদি তোমাদের পরবর্তী ক্লাস প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আপু আমাদের পরবর্তী ক্লাস প্রয়োজন। আমি অবশ্যই তোমাদের খুবই সহজভাবে সেলাইগুলি শেখানোর চেষ্টা করব, আর আশা করব তোমরা আমার ভিডিও থেকে সেলাই শিখতে পারবে। আর তোমরা যারা সেলাইয়ের কাজ জানো তারা অবশ্যই আমার চ্যানেল পেজে ভিজিট করো, অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাবে। এছাড়াও নকশি কাঁথার সেলাই ডিজাইন তোমরা দেখতে পাবে, আর আশা করব তোমাদের ডিজাইনগুলি ভালো লাগবে। এখন দেখো সেলাইটি কমপ্লিট হয়ে গেছে। আর আমি নিচের দিক দিয়ে কিভাবে গিট দিয়ে নিচ্ছি সুতোটি যাতে না খুলে যায়। এই যে দেখো গিট দেওয়া হয়ে গেছে। আর এখন আমি এই সুতোটি কেটে নেব। এরপর ফ্রেমটি কিভাবে খুলতে হবে সেটি দেখো। এই যে ছোট নাটটি ধরে আমি নাটটিকে পেঁচিয়ে নিয়ে আলগা করে নিচ্ছি।
আর আলগা করা হয়ে গেলেই আমার ফ্রেমটি অনায়াসে খুলে যাবে। এই যে দেখো খুলে গেছে। আর খুলে যাওয়ার পরেও সেলাইটি দেখো কোনো রকম আলগা হয়ে যায়নি। যদি তোমরা ফ্রেমটি আলগা করে ফেলো তাহলে সেলাইটিও কিন্তু আলগা হয়ে যাবে।